সারাদিন ফেসবুক দিকে ওয়াজ করে সে, সারা মাহফিল একটা কোরআন নাই একটা হাদিস নাই। তুই যত বড় আলেমী হস, তুই ওয়াজ এলেম দেখাস না কেন? ওয়াজ হয়ে ফেসবুকের ওয়াজ করস কেন? রাস্তাত কিতা হইছে, কোন বেড়ি ঝগড়া লাগছে, কোন বেড়ায় ঝগড়া লাগছে, তাই ওয়াজ করে। এই জন্য এইটার ফেতনা মহাসচিব পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, টফিকওয়ালা বক্তারা, হ্যাঁ কিছু বক্তা বেরিয়েছে না টফিকওয়ালা, আমাদের খাওয়া নাই, টফিক আর কত মানুষ খাইতো, শেষ বহুত খেলছে মানুষে। এখন মানুষের টিস্যুর মতো মুচ্ছা ফালায় দেয়। ভাই আবেগ ভালো না, বেশি আবেগ না। আমার ওলামায়ে কেরাম নিষেধ করছে, আমি কি আপনাদের কথা শুনবো না আলেমদের কথা শুনবো? হেফাজতের মহাসচিব নিষেধ করছে। এগুলা কথা বোঝার চেষ্টা করবো, ওয়াজ করছি না, চিল্লাই করতেছি না, এখন এগুলা জিজ্ঞান। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আর এই মাইক দিয়ে যদি আপনি কম বলে আজানও দেন, গজল গান তেলাওয়াত করেন, সব মাইক দিয়ে সব কিছু হয় না। আমার মেজাজের মাইক লাগবে, সব জিনিস দিয়ে আমার সাথে এগুলো আমার উপরে জুলুম হবে। ঠিক আছে, জুলুম হয়ে যাবে না। বসেন বসেন বসেন। একজন লোক আসছে 16 সাল, এখন চলে কয় সাল? 25 সাল চলে। চিন্তা করছেন না আপনি? 10 বছরের কাছাকাছি আপনি ওই হিসাব লইয়া নিয়ে বই রয়েছেন। এখন এটা তো এইগুলা কইরা মানুষের কাছে আমারে মানে হালকা করেন না। এই আজান এটা নিয়ে বহু সমালোচনা হয়েছে, অথচ আমি 10 বছর হয়ে গেছে আমার বয়ানের বয়স। আমি ছাত্র জামানাত থেকে শুরু করেছিলাম, বয়স কিন্তু আবার আমার বেশিও না, আমার বয়স এখনো 35 হয়েছে না, 33 বছর চলে আমার, বয়স বেশি না। আমি ছাত্র জামানাত থেকে বয়ান করি, বয়স খুব কম, কিন্তু এই বয়সে 10 বছর ধরে ওয়াজ করতেছি। বলুন তো আমার কোন ওয়াজে ফিরের কাল্পনিক কোনো গল্প পাইছেন আপনারা? কোন গল্প আমার ওয়াজ শুনছেন? আমি যতটুকু ওয়াজ করি আমি নিজে স্টাডি করি, তারপরে বয়ান করি। কোনো বক্তার ফলো করি না, কোনো বক্তার ওয়াজ আমি শুনিও না, আমি আমারটা নিজে ফিটিং করি। আমি বয়ান করি যতটুকু জানি যে এটা কোনো গল্প না, কিন্তু আমার নিয়ে লেখালেখি করে কয়েতে ওয়াজ করতে যায় আজান দেখে। হ্যাঁ, টফিকওয়ালা বক্তারা, হ্যাঁ কিছু বক্তা বেরিয়েছে না টফিকওয়ালা, আমাদের খাওয়া নাই, টফিক আর কত মানুষ খাইতো, শেষ বহুত খেলছে মানুষে। এখন মানুষের টিস্যুর মতো মুচ্ছা ফালায় দেয়। এগুলা নিয়ে সমালোচনা করলো, ওয়াজ করতে যায় আজান দেয় কেন? অথচ আল্লাহর কসম, বয়ান শেষ, শ্রোতাদের আবদার রক্ষার জন্য বয়ানের শেষে 2-1টা কলি হয়তো আমি শুনাইছি। এটা কি বয়ানের ভিতরে না বাইরে? বাহিরে। কিন্তু এটারই এরা মানে হাইলাইট করছে, কইরা আমাদের মুরব্বীরা জানে হুজুর এতই কাম করে, অথচ হে গিয়া গিচ্ছা কয়, হে গিয়া টপিক কয়, সারাদিন ফেসবুক দিকে ওয়াজ করে সে, সারা মাহফিল একটা কোরআন নাই একটা হাদিস নাই। তুই যত বড় আলেমী হস, তুই ওয়াজ এলেম দেখাস না কেন? ওয়াজ হয়ে ফেসবুকের ওয়াজ করস কেন? রাস্তাত কিতা হইছে, কোন বেড়ি ঝগড়া লাগছে, কোন বেড়ায় ঝগড়া লাগছে, তাই ওয়াজ করে। এই জন্য এইটার ফেতনা মহাসচিব পর্যন্ত চলে গেছে। আপনারা যে আমার আবদার করেন এই যে কিরামান কাতিবিন, হ্যাঁ এটি তো কালকে ছেড়ে দিব, আজান ক্ষেত্রে ছেড়ে দেয়, মানুষ করে সমালোচনা। আচ্ছা, আপনাদের মাইকের কোয়ালিটি আরো ভালো করতে হবে। আমি শুধু আবদার রক্ষার জন্য, যেহেতু আমাদের দাওয়াতটা দিছে আপনাদের এই এলাকার রহিমউদ্দিন নাম, আমেরিকা থাকে রহিমউদ্দিন ভাই, ওনার ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনার ছেলে তাকে আমেরিকা আমার এই দাওয়াতটা উনি দিছে। তো এমনি এমনি সম্পর্ক, তো ভাই যেহেতু এখানে আসছি ওনার সাথে ভালো সম্পর্ক, তো এই হিসাবে আমি না একটা কলি আপনাদেরকে শোনাবো, একটা কলি। আর বয়ানের পরে এইভাবে করা যায় না, সব মাইক দিয়ে টান দেওয়া যায় না। আরো একটু দেন, আরো একটু দেন, আরো দেন, আরো একটু দেন, আরো দেন।